একদা এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এমন সময় হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হয়ে নবীকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন। তার হাতে একটি রেশমি রুমাল ছিল। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আপনার হাতে এটা কি? নবীজির কথা শুনে হজরত জিবরাইল আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিজেই এটি খুলে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। অতপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন। তিনি দেখলেন যে সেই রুমালের ভেতরে একটি ছোট্ট মেয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুখ চিনতে পারলেন এবং তাৎক্ষণিকভাবে বলে উঠলেন, আরে, এটা তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার মুখ। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমাকে এই মুখ কেন দেখানো হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই সেই ভাগ্যবান মেয়ে যে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই আপনার প্রিয় স্ত্রী হবে। সে তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ ও কষ্ট দূর করে দেবে। এতটুকু বলে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। অতপর ঠিক সেই মুহূর্তে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি অস্থির হয়ে ঘরে পায়চারি করতে লাগলেন। ভাবতে ভাবতে তার মনে প্রশ্ন জাগল, আবু বকরের মেয়ে তো এখনো খুব ছোট, সারাদিন তো নিজের বান্ধবীদের সাথে পুতুল খেলে থাকে। এত ছোট বয়সের মেয়ে আমার জীবনসঙ্গিনী কিভাবে হতে পারে? সে ভালোবাসার মানেই বা কি বুঝবে? এমন ৭-৫ ভাবতে ভাবতে তিনি আবারও ঘুমিয়ে পড়লেন। অতপর দ্বিতীয় রাতেও নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই স্বপ্ন দেখলেন। ফলে এখন সন্দেহের কোনো অবকাশ রইল না। তাই তিনি মাথা নিচু করে আল্লাহ তাআলার হুকুম কবুল করে নিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হয়ে পড়েছিলেন। অতপর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছালেন। তিনি দেখলেন যে উঠোনে ছোট্ট আয়েশা নিজের বান্ধবীদের সাথে পুতুল খেলছিল। তাদের পুরো মনোযোগ কেবল খেলার দিকেই ছিল। তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন এবং মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, কি করছো আয়েশা, তোমার হাতে এটা কি? নবীজির কথা শুনে আয়েশা নিষ্পাপভাবে হেসে জবাব দিল, এটা আমার ঘোড়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে একটু মজা করলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝেছি, কিন্তু আয়েশা, তোমার ঘোড়ার তো পাখা আছে। আরে, ঘোড়ার তো কখনো পাখা হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষ্পাপতা ও দ্রুততার সাথে বলল, কে বলেছে আপনাকে যে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না যে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ারও পাখা ছিল? তার কথা শুনে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হাসলেন যে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আয়েশার তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু সেদিনকার এই নিষ্পাপ কথাটি তার মনে গভীর ছাপ ফেলে গেল। তিনি ভাবলেন, হয়তো এটাই কারণ যে আল্লাহ তাআলা এই মেয়েটিকে আমার জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিয়েছেন। এর স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তায় আমার উম্মতের জন্য অনেক কল্যাণ লুকানো আছে। বাস্তবে পরবর্তীতে এটাই হয়েছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ৭ মহান সাহাবীর মধ্যে একজন হয়েছিলেন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু তারই মুখ থেকে ২২১০টি হাদিস বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম পূরণ করার জন্য হজরত খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন। খাওলা বিনতে হাকিম উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গভীর বন্ধু ছিলেন। আগেও নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি হজরত সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে বিবাহের প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন। তাই এবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং তার স্বপ্নের পুরো ঘটনা বর্ণনা করলেন এবং তারপর বললেন, খাওলা, তুমি আবু বকরের বাড়িতে যাও এবং আমার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দাও।
খাওলা বিনতে হাকিম এই কথা শুনে খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। কিন্তু সেই সময় আবু বকর বাড়িতে উপস্থিত ছিলেন না। তখন খাওলা তার স্ত্রী উম্মে রুম্মানকে ডাকলেন এবং তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বার্তা শোনালেন। খাওলা বিনতে হাকিমের মুখ থেকে এই কথাগুলো শুনে উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন। তিনি বহু বছর ধরে এই শুভ খবরের অপেক্ষা করছিলেন, তাই খুশিতে তার মুখ যেন উজ্জ্বল হয়ে গেল। ওদিকে আল্লাহর কুদরত দেখুন, খাওলা তখনও সেই বাড়ি থেকে বের হননি যে সেই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে পৌঁছে গেলেন। যেমনই খাওলা তাকে দেখলেন, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আবু বকর, একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি আপনার মেয়ে আয়েশার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এখন আপনি বলুন, এই বিষয়ে আপনার মতামত কি? এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার খুশির সীমা রইল না। তিনি সবসময় চাইতেন যে কোনোভাবে আল্লাহ তার পরিবারকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দিন, কিন্তু কখনো সাহস করতে পারেননি যে এই কথা নিজে মুখে বলতে পারবেন। আর এখন এই বার্তা যখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বার্তা এসেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি সেখানেই সেজদা করলেন এবং বললেন, এটা তো আল্লাহরই ইচ্ছা, আল্লাহই চান যে আমি আমার মেয়ের বিবাহ নবীজির সাথে করে দিই। কিন্তু সেজদা থেকে মাথা তুলে কিছুক্ষণ চিন্তায় ডুবে গেলেন এবং তারপর বললেন, খাওলা, এই বিবাহ কিভাবে হতে পারে? নবীজি তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজিকে তো নিকাহ করা যায় না। তখন খাওলা বললেন, ঠিক আছে, আমি এই বিষয়ে নবীজির সাথে কথা বলবো। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। অতপর খাওলা সরাসরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং সব কথা বললেন। খাওলার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হেসে বললেন, আবু বকর আমার আসল রক্তের ভাই নন, তিনি তো আমার দ্বীনের ভাই, তাই এই সম্পর্কে কোনো বাধা নেই। নবীজির জবাব শুনে খাওলার মন আনন্দে ভরে উঠল। তিনি আবার দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন এবং এই শুভ খবর শোনালেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে আনন্দের ঢেউ বয়ে গেল। ওদিকে নাবালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রতিবেশীদের বাড়িতে সাথীদের সাথে পুতুল খেলছিলেন এবং এদিকে তার দুধ মা ওয়াইকা রাদিয়াল্লাহু আনহা তাকে খুঁজতে খুঁজতে পেরেশান হচ্ছিলেন। অবশেষে যখন তিনি আয়েশাকে প্রতিবেশীর বাড়িতে খেলতে দেখলেন, তখন তাকে বাড়িতে নিয়ে এলেন। তারপর তার হাত পা ধুয়ে দিলেন, চুল আছড়ে দিলেন এবং তাকে সুন্দর পোশাকে কনের মতো সাজালেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বাগদানের ছোট অনুষ্ঠানে নিয়ে আসা হলো। এই মাহফিলটি খুব সাধারণ এবং ছোট ছিল। সেখানে শুধু আয়েশা, তার মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ২-৩ জন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। অতপর বিবাহের সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই খুতবা পড়লেন এবং ৫০০ দিরহাম মোহর ধার্য করলেন। এর সাথেই বিবাহ সম্পন্ন হল। এটি ছিল দুনিয়ার সবচেয়ে মহান মানুষ রাহমাতুল আলামিন নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ। এরপর রাসূলুল্লাহ মক্কার পবিত্র ভূমিতে দ্বীনের দাওয়াত দিতে ব্যস্ত হয়ে পড়লেন, আর নাবালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মা বাবার কাছেই প্রতিবেশীর সখীদের সাথে পুতুল খেলছিলেন, কারণ তার বয়স কম ছিল, তিনি খুব দুষ্টুও ছিলেন। উম্মে রুমান কখনো কখনো তাকে বকা দিতেন, কিন্তু আয়েশা শুনতেনই না। একদিন আয়েশা এত গোলমাল করলেন যে উম্মে রুমান রাগে বকা দিতে শুরু করলেন। তখন আয়েশা কাঁদতে কাঁদতে দরজার চৌখাট ধরে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে পৌঁছালেন। তিনি উম্মে রুমানকে বললেন, আমি আপনাকে বলেছিলাম না যে আয়েশাকে কিছু বলবেন না, কিন্তু আপনি আমার কথা মানেননি। এই কথা শুনে উম্মে রুমান হতাশ হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূল, সে তো আমার কোনো কথাই মানে না এবং আমি কিছু বললে সরাসরি নিজের আব্বাকে অভিযোগ করে দেয়। তার কথা শুনে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, সে যাই করুক, আপনি শুধু আমার জন্য আয়েশাকে কিছু বলবেন না, তাকে তার নিষ্পাপতায় থাকতে দিন। ওদিকে কুরাইশরা নবুয়াতের পর থেকেই মুসলমানদের ওপর জুলুম করছিল। 12 বছর পেরিয়ে গেল এবং তাদের অত্যাচার দিন দিন বাড়তেই থাকল। কাফের কুরাইশরা এমন ষড়যন্ত্র করতে লাগল যে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেবে।
এরই মধ্যে মদিনার লোকেরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহরে ডাকল। তারা ওয়াদা করল, ইয়া রাসূল, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে এবং সকল মুসলমানকে পূর্ণ নিরাপত্তা দেব এবং ইসলামকে কবুল করব। গোপনভাবে মদিনার লোকদের সাথে এই বাইয়াত ওয়াদা পূর্ণ হল। এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা চুপচাপ দুজন দুজন করে মদিনার দিকে চলে যাও, যাতে কুরাইশরা জানতে না পারে। কিন্তু এর পরেও অনেক সাহাবী লুকিয়ে লুকিয়ে হিজরত করে গেলেন। এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পাক্কা ইরাদা করে নিলেন। শুধু আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা ছিল। একদিন দুপুরে হঠাৎ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে পৌঁছালেন। নবীজিকে এই সময় দেখে আবু বকর ভয় পেয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূল, আমার মনে হচ্ছে কোনো বিশেষ খবর আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি মিলেছে যে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উৎসুক হয়ে বললেন, ইয়া রাসূল, আমি কি আপনার সফরের সাথী হওয়ার সুযোগ পাব? তখন নবীজি হেসে জবাব দিলেন, হ্যাঁ আবু বকর, এই সফরে তুমি আমার সাথী থাকবে। এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে অশ্রু বয়ে গেল। আনন্দে কাঁদতে কাঁদতে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে যে আমি আমার নবীর হামসফর হব। ইয়া রাসূল, আমার মা বাবা আপনার ওপর কুরবান হোক। যেদিন আপনি হিজরতের ইচ্ছা প্রকাশ করেছিলেন সেদিন আমি 2টি উট কিনে তাদের যত্ন নিতে শুরু করেছিলাম। এই কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে খুশি ফুটে উঠল। তিনি আবু বকরের বাড়িতে বসলেন এবং সন্ধ্যার অপেক্ষা করতে লাগলেন। এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সফরের সমস্ত প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু অন্যদিকে গোপন খবর পাওয়া গেল যে আবু জাহেল সহ সমস্ত কুরাইশ সর্দাররা একত্রিত হয়ে একটি ভয়ানক ষড়যন্ত্র করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে মুছে দিতে হবে। এই খবর শুনে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বললেন, আলী, মানুষের সমস্ত আমানত নিয়ে নাও এবং তাদের মালিকদের ফিরিয়ে দাও। আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত আমানত নিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। এদিকে মক্কার রাত গভীর হতে লাগল। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তারপর আবু বকরকে সাথে নিয়ে সফরের জন্য দাঁড়িয়ে গেলেন। যখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে সওয়ার হতে লাগলেন, তখন তিনি পিছন ফিরে মুচকি হেসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের সফরে বেরোচ্ছি। এতটুকু বলে তিনি আবু বকরের সাথে রওনা হলেন। লম্বা সফর, রাস্তার অসুবিধা এবং শত্রুদের বিপদ সহ্য করে অবশেষে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছালেন। কিছুদিন পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার পুরো পরিবারও মদিনায় চলে আসলো। এইভাবেই সময় গড়িয়ে যেতে লাগল। একদিন হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূল, আয়েশা আপনার স্ত্রী, তাকে সম্মানের সাথে আপনার বাড়িতে নিয়ে আসুন। এই কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর কি কুদরত! পরের দিনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূল, আপনি আপনার স্ত্রীকে বাড়িতে কেন আনছেন না? তখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সংকোচে পড়লেন এবং ধীরে ধীরে বললেন, হে আবু বকর, আমি ভাবছি আসলে আমার কাছে এখনও পুরো মোহর নেই। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি নিলেন এবং বাড়ির দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে তার মনে এই চিন্তাই ঘুরছিল, আমার মেয়ে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত এবং মোহরের দায়িত্ব আমারই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, যদি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিই তাহলে এটা কত চমৎকার কাজ হবে। এই ভেবে তিনি বাড়ি গেলেন এবং সেখান থেকে 500 দিরহাম বের করে আনলেন। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল, এটা আমার উপহার।
ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপহার গ্রহণ করলেন এবং সেই অর্থকেই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মোহর বানিয়ে দিলেন। এইভাবে তার মোহর আদায় করা হলো। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 9 বছর। এখন আল্লাহর হুকুমে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিজের বাড়িতে আনার সিদ্ধান্ত নিলেন। একটি ছোট অনুষ্ঠান হল, তাতে সাহাবায়ে কেরাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিবার অন্তর্ভুক্ত ছিল। এই উপলক্ষে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে নিয়ে এলেন। এখান থেকেই তার বিবাহিত জীবন শুরু হল। কিতাবগুলিতে সেই ঘরের উল্লেখ আছে যেখানে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকতেন। সেটি একটি ছোট ঘর ছিল। দেওয়ালগুলি মাটির তৈরি, ছাদ খেজুরের পাতা এবং ডালপালা দিয়ে তৈরি ছিল। বৃষ্টির জল ভিতরে না পড়ে তার জন্য ওপরে এক ধরনের কাপড়ের পর্দা দেওয়া হয়েছিল। এটাই ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। পরবর্তীতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন, আমাদের জীবন এত সাধারণ ছিল যে বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য তেল পর্যন্ত ছিল না। অনেক সময় পুরো মাস এভাবেই কেটে যেত, কিন্তু প্রদীপ জ্বালানোরও সুবিধা ছিল না। আমরা তো চাঁদনি রাতে থাকতাম এবং কখনো অমাবস্যার ঘোর অন্ধকারে। তিনি আরও বলেন, তেল তো আমাদের কাছে রান্নার জন্য ছিল না, তাহলে প্রদীপের জন্য কোথা থেকে আসবে? যদি কখনো সামান্য কিছু জলপাই তেল থাকত, আমরা সেটা রান্নায় ব্যবহার করতাম। এইভাবে মাসের পর মাস কেটে যেত। যদি কোনো সাহাবী থেকে কোনো উপহার আসত, তাহলে সেটাই আমাদের একবেলার খাবার হয়ে যেত। উপহারও কি, কখনো 2-4টি খেজুর, কখনো 1 বাটি দুধ, কখনো 2টি রুটি, কিন্তু ভালোবাসার অভাব কখনো হয়নি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাবার অল্প হলেও আমরা দুজনেই একসাথে বসে খেতাম। অন্ধকারে যখন আমরা খাওয়া শুরু করতাম, তখন অনেক সময় একই লোকমার ওপর আমাদের দুজনের হাত একসাথে পড়ে যেত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা দুজনেই ভাগ করে খেতাম। কখনো যদি মাংসের খাবার থাকত এবং আমি হাড় চিবিয়ে নিতাম, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড়টি তুলে সেই জায়গা থেকে চিবাতেন যেখানে আমার দাঁত লেগে থাকত। তারপর তিনি বলেন, যদি আমি কোনো পেয়ালা থেকে পানি পান করতাম, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেয়ালাটি সেই জায়গা থেকে নিজের ঠোঁট লাগিয়ে পানি পান করতেন যেখান থেকে আমি পান করতাম। সুবহানাল্লাহ। এভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবন অত্যন্ত ভালোবাসা এবং খুশিতে ভরা ছিল। হ্যাঁ, তাদের ছোট একটি ঘর ছিল। তাতে না তো কোনো দামি জিনিস ছিল, না কোনো জমকালো সাজসজ্জা, কিন্তু সেই ঘরে ভালোবাসা এবং শান্তি এত ছিল যে মনে হতো যেন জান্নাতের কোনো টুকরা সেখানেই নেমে এসেছে। ইয়া আল্লাহ, আমাদের প্রতিটি ঘরে এমন ভালোবাসা এবং শান্তি দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।